হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, মোটামুটি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি বাঁধাকপি দিয়ে গাজর ভাজি করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, এখানে আমি গাজর আর বাঁধাকপিটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার ধোয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিলাম 2 মিনিটের মতো। এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভাজি করে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি অভিনন্দন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন, আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি আর গাজরটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এইভাবে বাঁধাকপি ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ কুচি। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিব। দেখেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। মনে হচ্ছে এখানে কতগুলো শিউলি ফুল ফুটে আছে, একদম শিউলি ফুলের মতো কিন্তু দেখাচ্ছে। সাদা আর কমলার একটা মিশ্রণ এসে গেছে। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, আর চুলার আগুনটাকে কিন্তু আমি একেবারে কমিয়ে দেব। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, লাইক ও কমেন্ট করবেন। আর যারা এসে চলে যান তাদেরকে আবারও আমি বলছি, আপনাদের আসার আমার এখানে দরকার নেই। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে কিন্তু আনি না। আপনারা নিজে থেকে আসেন, আবার নিজে থেকে চলে যান। কি দরকার ভাই এরকম করার? এত চালাক হয়েছেন, এত চালাকি করতে পারেন? জীবনে কত কিছু করছেন মনে হয়, আল্লাহ পাক ভালো জানে। এভাবে চালাকি করে খুব বেশি দূর যাওয়া যায় না, এটুকু জানি। আসেন, তারপর সাবস্ক্রাইব করার পর আবার চলে যান, এটা কোনো কথা? আপনারা আইসেন না দয়া করে প্লিজ, আপনাদের জন্য কষ্ট হয়। দেখেন বন্ধুরা, আমি কিন্তু অনেকভাবে নাড়াচাড়া করে একেবারে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু 10 মিনিট পর আবারও চলে এসেছি। আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দেব। দেখেন বন্ধুরা, একেবারেই কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, কালারটাও কিন্তু চলে আসছে, আর ভাজিটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এই ভাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন। আমার কাছে কিন্তু পরোটা দিয়ে খেতে খুব খুব ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার কিছু বন্ধুরা আছে যারা লাইক করে না, কমেন্ট করে, তাদেরকে বলছি অবশ্যই লাইকটা দিয়ে যাবেন। এরকম করবেন না, লাইক করতে কিন্তু টাকা পয়সা লাগে না। আমি কিন্তু সবাইকে লাইক করে দিই, আপনারাও সেম কাজটা করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।